নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তাদের নতুন বিদেশি প্লেয়ার কেভিন সিভিল, এই বিদেশি প্লেয়ারকে তারা চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে। এই আপডেটটা তোমাদেরকে কয়েকদিন আগে জানিয়ে দিয়েছিলাম। এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে কেভিন সিভিল তিনি 1+1 ডিলে তিনি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে। ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে। মানে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এই বিদেশি প্লেয়ারটিকে 1 বছরের চুক্তিতে সাইন করিয়েছে। যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে আরও 1 বছরের চুক্তি তারা বাড়িয়ে নেবে। এরকমই একটা চুক্তিতে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কেভিন সিভিলকে তাদের দলে সাইন করিয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে অনেকদিন আগেই জানতে পাওয়া গিয়েছিল যে পিভি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়াতে চলেছে। এই আপডেটটা অনেকদিন আগে জানতে পাওয়া গিয়েছিল। তো ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে গতকাল রাতে সেটার অফিসিয়াল ঘোষণা করে দেওয়া হয়েছে। পিভি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দলের ডিফেন্ডার প্রভাত লাগড়াকে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কলকাতা লিগের জন্য রেজিস্টার করিয়েছে। প্রভাত লাগড়াকে নিয়ে এইরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে তিনি ইস্টবেঙ্গল এফসির ওই কলকাতা লিগের যে দল আছে সেই দলের সঙ্গে তিনি অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন। ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দলের প্লেয়ার প্রভাত লাগড়াকে নিয়ে এই আপডেটটা ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে তোমাদেরকে কয়েকদিন আগে একবার জানিয়েছিলাম 2 স্প্যানিশ বিদেশি প্লেয়ার আলবার্তো নোগুয়েরা এবং জাভি হার্নান্দেজ, এই 2 বিদেশি প্লেয়ার তারা তাদের দেশের কোনো একটি ক্লাবে সাইন করতে পারে। মানে তারা স্পেনে ফিরে যেতে চলেছে, এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছিল। আপডেটটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে জাভি হার্নান্দেজ তিনি ফাইনালি তার দেশের একটি ক্লাবে সাইন করতে চলেছে। আলবার্তো নোগুয়েরাকে নিয়ে আপডেট পাওয়া যায়নি, তাকে নিয়ে তখনই এই আপডেটটা জানতে পাওয়া গিয়েছিল। কিন্তু এখন জাভি হার্নান্দেজকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে তিনি তার দেশের একটি ক্লাবে সাইন করতে চলেছে। এরপর ব্যাপার হলো এটাই যে জাভি হার্নান্দেজ তিনি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি স্পেনের একটি ক্লাবে সাইন করবেন। এরপর আমাদের এটাই দেখার যে আলবার্তো নোগুয়েরা তিনি কি সিদ্ধান্ত নেয় এটা এখন দেখার বিষয়। তাকে নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ভারতীয় ফুটবলের জাতীয় দল নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে জাতীয় দলের কোচ হবার জন্য আবেদন করেছেন আইএসএল এ সাকসেস পাওয়া, মানে আইএসএল এ সবথেকে ভালো সাকসেস পাওয়া এবং সফল কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো এই হাবাস তিনি আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দলের কোচ হবার জন্য তিনি আবেদন করেছেন। অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে এরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি এর আগেরবারও জাতীয় দলের কোচ হবার জন্য তিনি আবেদন করেছিলেন এবং এআইএফএফ এর সবথেকে পছন্দ ছিল, মানে প্রথম পছন্দ ছিল এই অ্যান্টোনিও লোপেজ হাবাসই। কিন্তু হাবাসের নামে উল্টো পাল্টা চাপানো হয়েছিল যে তিনি মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়েন, তিনি অসুস্থ, মানে নানা রকম তাকে নিয়ে এরকম কথা তাকে নিয়ে বলা হয়েছিল। তো সেই জন্যই অ্যান্টোনিও লোপেজ হাবাসকে তখন জাতীয় দলের কোচ করা হয়নি। কিন্তু এআইএফএফ এর প্রথম পছন্দ ছিল এই অ্যান্টোনিও লোপেজ হাবাসই। তো দেখা যাক শেষমেশ এই অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি কি আমাদের জাতীয় দলের কোচ হতে চলেছেন, তো সেটা সময়ের অপেক্ষা। তো যত সময় যাবে আরও অনেক আপডেট জানতে পাওয়া যাবে। তো পরবর্তীকালে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্টের লেফট ব্যাকে খেলা প্লেয়ার
বুয়ানথাং সামতি এই প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো প্লেয়ারটির বয়স হচ্ছে 25 বছর এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.6 করোড়। তো এই প্লেয়ারটির সঙ্গে নর্থ ইস্ট তারা 2028 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে। এই আপডেটটা তোমাদেরকে জানানো ছিল, আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি তারা একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। প্লেয়ারটির নাম হচ্ছে সুমিত শর্মা। তো এই সুমিত শর্মা তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেন। তো তাদের রিজার্ভ দলের জন্য কেরালা ব্লাস্টার এফসি এই ইয়ং প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটির মার্কেট ভ্যালু কত সেটা তেমন কিছু জানা যায়নি এবং প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা 2028 সাল পর্যন্ত তাদের দলে সাইন করিয়েছে। তো এই প্লেয়ারটি বেশ ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার এবং কেরালা ব্লাস্টার এফসির জন্য বেশ একটা ভালো সাইনিং। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।